রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর জানো তো, আমার ঠান্ডা লাগাটা আগের থেকে অনেকটা না কমে গেছে, বলতে গেলে বসে গেছে, যার জন্য গলাটা না তোমরা একটু নাকে নাকে পাবে, কারণ শ্লেষাটা এখনও পুরোপুরি কমেনি। তো আজকে হচ্ছে রবিবারের সকাল, তো সকালবেলা থেকে উঠেই একদম টুকিটাকি যা কাজ ছিল সেই সমস্ত কিছু নিয়ে একদম শুরু করে দিয়েছি, কারণ আজকে আমার রান্নার ওখানে সময় অনেকটাই বেশি লাগবে, তো সেই জন্য। তো এই দেখো, হাতে যে দুটো কাপড় দেখছো না, এই দুটো হচ্ছে আমার পুরনো একটা নাইটি ছিল, মানে ওপরের পোর্শনটা পুরো ছিঁড়ে গেছে, ওটা আর পরি না। তো তারই দেখলাম নিচের দিকটা না বেশ ভালো রয়েছে, তো সেখান থেকেই দুখানা আর কি লম্বা করে কাপড় কেটে নিয়েছি, ওগুলো দিয়ে আর কি আমার হাত মোছার কাপড় বানাবো। তো সেই জন্য ওগুলোকে একদম ভালো করে কেটে তারপর পরিষ্কার করে ওখানে মেলে দিয়েছিলাম, কারণ একদম পরিষ্কার করে নিয়ে তারপরেই রান্নাঘরের কাজে ইউজ করাটা ভালো। আর আজকে তো রবিবার, আর রবিবার মানেই তোমরা জানো আমাদের এক মেশিন কাছাকাছি হয়। তবে আজকে এক মেশিন না, আজকে দুই মেশিন ছিল, কারণ প্রথম মেশিনটাতে তো আমার আর কৌশিকের ছিল, আর এই প্রথম মেশিনে এত ছিল না কৌশিকের জামা কাপড়, প্রথম মেশিনে পুরো ধরেনি। তো পরের বারের যে আবার মেশিন চালাতে হয়েছিল, তখন আবার কৌশিকের বাপির সমস্ত কিছু দিয়ে আজকে 2 রাউন্ড জামা কাপড় কাচা হয়েছে। তো ওখানে কাচতে বসিয়ে দিয়ে এইবার এইদিকে ফ্রেশ হওয়া, আমার স্কিন কেয়ার, এগুলোকে সব এক এক করে করে নিচ্ছি, কারণ যেহেতু 2 রাউন্ড কাছাকাছি হবে, ছাদে তো একবারে অতটা মেলার জায়গা হবে না। তো প্রথম রাউন্ডেরগুলো মেলে দিয়ে তারপরে বেশ খানিকটা তোলা হবে, তারপরে আবার বাকিগুলো মেলা হবে। আর এইদিকে দেখো, চেয়ারেও এখনও এক ঢিবি জমে রয়েছে। কি জানি এই পুজোর পর থেকে না যতই জামা কাপড় কাচ্ছি আর গুছেছি, কোনো মতে চেয়ারটা খালি হচ্ছে না, আর দেখছি প্রত্যেক দিনই না কম বেশি জমতেই থাকছে আর জমতেই থাকছে। কি জানি এই সবগুলো কবে শেষ হবে। তো সকালবেলা ওটা কৌশিকের কাজে বেরিয়ে গেল, আর আমি এখানে আমার কাজগুলো এক এক করে করে নিচ্ছি। আর জানো গতদিন কি হয়েছে, গতদিন অতটা খেয়াল করিনি, মানে যেরকম আমি সন্ধ্যেবেলা যখন ঘরে বসি না, জানলাগুলো খোলাই থাকে, তো সেই মতো আমি জানলা খুলে বসেছি। খুব বেশি হলে মিনিট 15 পর না ঘরের মধ্যে আমার মানে কি বলবো, মনে হয় 300-400 মতো পোকা ঢুকে গেল। এই যে কালী পুজো এসছে, আর আমার না জানলার ঠিক অপোজিট দিকেই একটা রোডের লাইট আছে, তো সেইখান থেকে পোকাগুলো সমস্ত গতকাল যেন ঘরের মধ্যে ঢুকেছিল। এইবার সে পোকা তো বিছানায়, লাইটে, টিভিতে, এমনকি মাঝে মধ্যে তো আমার গায়ে বসে বসে ওরা আবার কামড়েও দিচ্ছিল। তো আজকে থেকে ভেবেছি মানে পর্দা দিয়েই বসবো, কারণ ওই পোকার কামড়ানো সহ্য করা সম্ভব না, এত জ্বালা করে না। তো এইদিকে দেখো, এই যে আমার গ্লাসের মধ্যে যে মানি প্ল্যান্টগুলো থাকে না, ওদেরকে না আজকে একটু জল চেঞ্জ করে দিতেই হবে, কারণ সেই পুজোর সময় করেছিলাম, তারপরে আর কিচ্ছু করিনি। তো পুজোর পর থেকে যে যে কাজগুলো একদমই হাত দেয়নি, সেইগুলো এবার প্রত্যেক দিন অল্প অল্প করে নিতে হবে। আর এখন এখানে আমার গলায় যে চেনটা থাকে না পরা, তো দেখো, তো সেটাকেই পরে নিলাম। কি হয়েছে বলো তো, ওটা না গতকাল বাপিকে নিয়ে আর কি দিশাতে গেছিলাম, ব্যারাকপুরে। তো তখন যাওয়ার সময় খুলে গেছিলাম, তারপর থেকে না এসে আর পড়াই হয়নি। ভাগ্যিস সকালবেলা চোখে পড়লো, যার জন্য না আগে করে পড়ে নিলাম। মাঝে একদিন যেন কি হয়েছিল, সেটা অনেক দিন আগেকারই কথা, মানে বিয়ের ধরো 1 সপ্তাহ মতো আর কি। যে গলায় যে চেনটা দেখো, ওটা আমার ওয়েডিং গিফট। তো এবার না গলায় চেনটা ছিল, তো এবার কোথায় যেন গেছিলাম, এবার চেনটা মানে বাড়ির থেকে না খুলে যেতে খেয়াল নেই। এবার রাস্তায় যখন ট্রেনে ভিড় দেখেছি, তখন মনে পড়েছে যে চেনটা তো খুলে আসা হয়নি, তো তখন খুলে না রুমালের মধ্যে করে মুড়িয়ে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো সেখানে গেছি, আবার আসার সময় ট্রেনে করে এসছি, তো সমস্ত কিছু করে না এইবার বাজারে একটুখানি ঘুরবো। তো কি মন হলো বাজারে ঘুরবো, তাহলে না চেনটা আর কি গলায় পরেই নেই, কারণ বাজারে ঘুরবো তো রুমাল টুমাল থেকে পড়ে গেলে চাপ আছে, একদম নতুন চেন। তো এইবার জানো কি হয়েছে, এবার রাস্তায় কোনো রকমের লাগানো হয়েছিল। এইবার লাস্ট আমার এখনও জানো তো সেই দিনটা মনে আছে, লাস্ট হচ্ছে একটা দোকানে ফুচকা খেতে গেছি। ফুচকা খাবো কি, যেই ফুচকা খেতে গিয়ে মানে মুখটা যেই না নিচু করেছি, দেখছি চেনটা না আমার গলার থেকে খুলে এলো। চেন কি করে খুলে এলো, চেন তো আটকানো ছিল। তারপর যেন খুলে দেখি পেছনের এসটা নেই, মানে নেই তো নেই। আমার তখন মানে হারিয়ে যাওয়ার থেকেও, সেই ভয়ের থেকেও না বেশি ভয় লেগে গেছিলো। বাড়ি গেলে আমি সবাইকে কি বলবো, তখন ধরো কৌশিকতে বাড়ি একদম নতুন, তো নতুন বিয়ে হয়েছে, সোনার জিনিস হারিয়েছি, আহারে কি বড় ভুল করেছি। তো প্রচুর তো ওখানে খোঁজাখুঁজি করা হচ্ছিল, এদিকে পড়েছি কিনা ওদিকে পড়েছি কিনা। এবার দেখো ফুচকার দোকানে তো অনেক লোক থাকে, মানে কারোর যদি হাতে পড়ে বা কারোর যদি পায়ের তলায়ও পড়ে, যদি ধরো মাটির মধ্যে ঢুকে গেল, কেউ যদি তুলেও নিয়ে যায়, আমি তো তখন আর জানতে পারছি না।
তো বহু তো ওখানে খোঁজাখুঁজি করা হচ্ছিল, আমার তো সে কান্না পেয়ে গেছে। তারপর দেখি এসটা আমার চুলের মধ্যে আটকে ছিল। বাবা, সেদিনকে যা দিন গেছে না, তারপর থেকে না এই চেনটা আমি যখনই খুলি, যদি আমার বাক্সে না রাখি, যদি এদিক ওদিক কোথাও রাখি না, বাড়ি এসে না যেন আগে পরে নেই। তো যাই হোক, এদিকে দেখলে না সামনে মানে মেঝেই অত ধুলো, ওগুলো ধুলো না, ওগুলো হচ্ছে গতকাল যে পোকাগুলো ঢুকেছিল, লাইটের পোকা, তো দেখবে অনেক না মোড়ে মোড়ে নিচের দিকে পড়ে থাকে। আর আমার খাটের পেছন, তারপরে ধরো ওই যে দিকটাতে দেখো টিভিটা আছে, ওই নিচের যে মেঝেটা, ওইগুলোতে সব এই পোকাগুলো ছড়ানো ছিল। তো আজকে থেকে বাবা আর আমি জানলার পর্দা খুলছি না, কারণ এই সকালবেলা আজকে পোকা ঝাঁট দিতে না আমার অনেকক্ষণ সময় লেগেছিল। তো যাই হোক, এখানে ঘরটাও ঝাঁট দেওয়া কমপ্লিট। এইবার হচ্ছে ছাদে যেতে হবে, কারণ এই যে এত জামা কাপড় বললাম না আজকে 2 রাউন্ড কাচতে হবে, তো সেইগুলোকে আর কি যেগুলো এখন কাচা হচ্ছে সেগুলো বালতিতে ভরে নিলাম, আর যেগুলো এখন দিতে হবে সেগুলো দিয়ে মানে মেশিনটা চালিয়ে দিয়ে এবার ছাদে যাব। তো চলো, অনেকটা বকবক করেছি, এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছিলে যে আয়রনের মধ্যে বিভিন্ন অপশান দেওয়া থাকে, কটন, রেয়ন, লাইলন। তো রেয়ন অপশানটা মানে সেট করার জন্য, তো জানো তো দিদিভাই আমার কাছে যে ইস্ত্রিটা রয়েছে না, সেটার মধ্যে না রেয়ন বলে কোনো অপশান দেওয়া নেই। তো ওটা কি লাইলন বা সিল্ক এইসব আইটেমের মধ্যে দেওয়া যাবে কিনা একটুখানি জানিও তো কমেন্টে। আর সম্পাদা দিদিভাই লিখেছো মাসির দেয়া গিফটটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো। আর শুধু সম্পাদিভাই না, অনেকেই লিখেছো মাসির দেয়া গিফটটা খুব সুন্দর হয়েছে, তো তোমাদের সকলকে জানাই থ্যাংক ইউ। আর না আমি এখানে জানো তো একটা বুদ্ধি লাগিয়েছি, দাঁড়াও তোমাদেরকে বলছি। তো তার আগে দেখো এই যে শীত শীত পড়ছে, আর দেখেছো কি বড় বড় হয়ে গাঁদা ফুলগুলো ফুটেছে। এই গাছটা জানো তো কি না গতবার গাছ কিনেছিলাম, তো তারই শুকনো ফুল রেখে দিয়েছিলাম, তো এই যখন বৃষ্টিগুলো হচ্ছিল তখন ফেলে দিয়েছিলাম মাটিতে, তো দেখি গাছ হয়েছে, আর সেই গাছে আজকে ফুলও ফুটেছে। তো এদিকে গাছে মোটামুটি ফুল ছিল, তবে আজকে না জুঁই ফুল গাছে একটাও ফুল ফোটেনি। আর এই দেখো ঘরের গাছগুলো আমার মোটামুটি এখন সব বাইরেই রাখা রয়েছে। তো এইবার এই যে নিচে চলে এসেছি, এবার এক এক করে আমার খাওয়া দাওয়া, কৌশিকের চা, সমস্ত কিছু এক এক করে শুরু করতে হবে। তো তোমাদেরকে বললাম না যে একটা বুদ্ধি করেছি, তো সেটা হচ্ছে কি বলো তো, মাসি যেটা দিয়েছে না, ওই কি ময়ূরপঙ্খী পলা দীপন্না বলেছিলে, তো এবার না পলাটার মুখের কাছে তো রূপো দেয়া, কিন্তু দেখবে রূপোর জিনিস না একটুখানি কয়েকদিন পরলেই কিন্তু কালো হয়ে যায়। তো সেইটার থেকে বাঁচানোর জন্য আমি প্ল্যান করেছি ওর উপরে না একটুখানি সোনার জল করে নেব। তো এই বুদ্ধিটা কেমন একটুখানি বলো তো, তাহলে না ঝট করে আর যাই হোক কালো হয়ে যাবে না, নাহলে দেখবে রূপোর জিনিস না খুব কালো হয়ে যায়। মানে যার জন্য আমি নুপুর পরি না, এত কালো হয়ে যায়, মানে নুপুর পরলে নুপুরটাও কালো হয়, তার সাথে সাথে আমার পাটাও কালো হয়ে যায়। তো এই বুদ্ধিটাই এখন ভেবেছি, এখনও কৌশিককে বলিনি, তো দেখি ওকে বলার পর ও আবার গ্র্যান্ড করে কিনা, কারণ এইসব জিনিস না ও খুব একটা বেশি, মানে কেউ যদি কোনো জিনিস দেয় না ও খুব একটা বেশি তার ওপর কারসাজি করতে দেয় না, বলে যে না যে যেটা দিয়েছে সেটা সেরকমই পড়তে হবে। তো দেখি ওকে এই বুদ্ধিটা বলবো, এখন দেখি ও কি বলে। তো এদিকে সকালবেলা হালকা ব্রেকফাস্ট করে আমি আর কৌশিক একটুখানি বেরিয়েছিলাম। তো আমি গেছি মানে দুজনে মিলে একসঙ্গেই গেছিলাম হচ্ছে মাটন আনতে। তো মাটনটা একদম আমাদের বাড়ির পাশে, তো মাটনটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি, আর কৌশিক গেছে হচ্ছে আর কি সবজি বাজার করতে, কারণ রবিবার মানেই তো জানো সারা সপ্তাহের অনেকটাই বাজার করে দেয়, তো ও সেই বাজার করতে চলে গেছে। তো দেখলাম কৌশিক এখন বাজার থেকে আসতে অনেকটা দেরি আছে, আর গতকাল না অফিস থেকে আসার সময় এই যে সমস্ত আমার যা মুদিখানার জিনিসপত্র আর কি কমে এসেছিলো, তো সেগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলোকেই এখানে রেখে দিচ্ছি। ভাবলাম ওর তো এখনও আসতে দেরি আছে, তার টুকটুক করে এই কাজগুলোকে না সেরে রাখি। আর এই দেখো মাসি সেই ডাল এনে দিয়েছিল, ডালের কোটোটাতে যেই ঢেলেছি দেখছি কোটোটা যেন একদম পুরো সই হয়েছে। যদি আর এক মুঠো ডাল বেশি থাকতো না, আমি আর মানে কোটোয় ধরাতে পারতাম না, আবার সেই অন্য জায়গায় রেখে দিতে হতো। তো যেখানে যা যা কোটো একটুখানি খালি খালি ছিল সমস্ত কিছুই ভরে নিয়েছি। তো এই দিকটা তো ভরা কমপ্লিট, এখন শুধু আমার যে আর কি যে ফোড়নের যে বাক্সটা দেখো, শুধু তার মধ্যেই একটু জিনিসপত্র ভরা রয়েছে, তো এখন সেগুলোই ভরে নিচ্ছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই আর পায়েল দিদিভাই, লিখেছো যে রূপোর পলার ডিজাইনটা খুব সুন্দর দিয়েছে। হ্যাঁ গো, ভীষণ সুন্দর দিয়েছে। আর আমার সব থেকে ভালো লেগেছে কি বলো তো, ওই ময়ূরের যে মানে পালকগুলো আছে না, তার মধ্যেও ছোট্ট ছোট্ট করে ডিজাইন করা, আমার এত ভালো লেগেছে না। আর আজকে আমি বহুত দিন বাদে মাটন রান্না করছি, আমার প্রচণ্ড ভয় লাগছিল। তো দেখতেই তো পেলে কী কী দিয়ে ম্যারিনেট করেছি। তো প্রথমে না এখানে হলুদ দিতে আমি ভুলে গেছিলাম, তো পরে এটাকে যখন সেদ্ধ করতে বসিয়েছিলাম তখন এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম। তো ওখানটাকে মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে মোটামুটি হাত ফাঁকাই ছিল। তো এখন আগে এদিকে আর কি টিফিনটা তো বানাতে হবে, তো এখানে বাপির জন্য পাস্তাটাকে আগে তুলে দিলাম, কারণ এরপরে আমাদেরটাতে সস মেশানো হবে, আর বাপি যেহেতু সস কোনো রকম খায় না, তো সেই জন্য না বাপির জন্য আগে করে তুলে দিই। তো বাপিরটা তুলে দিয়ে এইখানে আমাদের জন্য একটুখানি সস টস দিয়ে আর একটুখানি বেশ স্পাইসি করে বানিয়ে নেওয়া হয়েছে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে না আজকে ছোটোখাটো রান্নাগুলো আগে আগে করে নিয়েছি। যেমন ধরো প্রথমে অল্প করে একটু ডাল করে নিয়েছি, কারণ ডালটা আমাদের লাগেই প্রত্যেক দিন, তো ডাল করে নিয়েছি। তারপরে এখানে না একটু ফ্রিজে চাটনি ছিল, তো সেটাকে একটু গরম করে নিয়েছি, আর একটুখানি লাল শাক ভাজাও করে নিয়েছিলাম। তো ছোটোখাটো যে রান্নাগুলো ছিল সেগুলো সমস্ত করেছি। আর দেখো কৌশিক এদিকে বাজারপত্র এনে ওর সব তোলাও হয়ে গেছে, আরও অনেক বাজার ছিল, তো দেখছি ও কখন তুলেই নিয়েছে। তো এই ওদিকে যা মোটামুটি ছোটোখাটো রান্না ছিল সমস্ত হয়ে গেছে। এইবার হচ্ছে মাটনের প্রিপারেশনটা করব। আমার সত্যি কথা বলতে মাটন তো দেখো বাড়িতে খুব একটা হয় না, কারণ বাপি অত তৈলাক্ত জিনিসপত্র খুব একটা খেতে চায় না, যার জন্য খুবই কম হয়। তো যার জন্য যেহেতু রান্নাবান্না এই মাটনটা খুব একটা বেশি করি না, আমার না মাটন করতে গেলেই খুব ভয় লাগে। ভালো হবে তো, সবাই খেয়ে ভালো বলবে তো। কিন্তু বিশ্বাস করো আজকের রেসিপিটা একটু অন্যভাবে করেছিলাম, সবাই বলেছে ভীষণ সুন্দর হয়েছে, স্পেশালি কালারটা। তবে জানো তো আজকে আমি রান্নাতে এতটুকু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয়নি, তাতেই যা ফাটাফাটি কালার এসেছিল না। তো চলো তোমাদেরকে বলি কিভাবে কালারটা এনেছিলাম। তো এদিকে প্রথমে মাটনটা সেদ্ধ করতে দেবো। তো মোটামুটি আমি 3টে মতো সিটি দিয়েছিলাম, আর ওখানে দেখলে না বাটির মধ্যে ওগুলো হচ্ছে চর্বিগুলোকে আলাদা করে রেখেছিলাম, কারণ মাটনের চর্বি আমার খেতে খুব ভালো লাগে। তো মাটনের চর্বি দেখেছি প্রেশারে যদি সিটি দেই চর্বি আর খুঁজে পাওয়া যায় না, তো ভেবেছি ওটাকে কষানোর সময় দিয়ে দেবো। তো এই দিকে দেখো বেশ খানিকটা পেঁয়াজ হচ্ছে বেরেস্তা করেছিলাম। তো এই বেরেস্তাটা কী করবো দাঁড়াও বলছি, তার আগে এদিকে আলুগুলোকে ভাজতে বসিয়ে দিই। যেহেতু অনেকটাই মাটন ছিল, প্লাস একটু বেশি করে আনা হয়েছিল, কারণ অনেক দিন বাদে করলাম, তার করে তো সেরকম করে কাউকে খাওয়াতে পারি না। তো কৌশিককে বলেছি একটু টিফিন বক্সে করে দেবো, বোনকে মাকে একটু দিয়ে আসতে। খুব ইচ্ছা করে জানো তো সবাইকে বেশ রেঁধে বেড়ে খাবো, কিন্তু ওই সময় আর হয়ে ওঠে না। তো এই দিকে দেখো ওই যে মিক্সারের বাটির মধ্যে, ওর মধ্যে না আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ছিল, তো তারই মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেরেস্তাগুলো, দিয়ে সেটাকে আবারও পেস্ট করে নিয়েছি। আর এই যে বেরেস্তা পেস্টটা, এইটা দেখো দেওয়ার পরেই না হঠাৎ করে দেখবে এই যে আমি এখন পেঁয়াজ দিয়ে ভাজবো, তো আর কি পেঁয়াজ আর ফোড়ন দিয়ে ভাজবো, তো ওই ভাজার মধ্যে আর কি পেঁয়াজ ভাজার মধ্যে যেই না ওই পেস্টটা দিয়েছি, একদম বলতে পারো নিমিষের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেল, আর এত সুন্দর একটা কালার এসে গেল না, মানে এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজই করতে লাগবে না। দেখো কত তাড়াতাড়ি সুন্দর একটা কালার চলে এসছে, ঠিক যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। আমি তো আগে ভাবতাম হয়তো অনুষ্ঠান বাড়িতে প্রচুর পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো দেয় বা অন্যান্য কোনো জিনিস দেয়, যার জন্য এত সুন্দর রান্না হয়, মানে কালারটা স্পেশালি আসে। তো দেখলাম আজকে আমি অনেকটা ওই কালারটা আনতে পেরেছি। তো ওখানে মাটনের স্টকটা তুলে রেখেছি, আর এখানে একটুখানি টমেটো জিরে আর ধনে নিয়েছি, এটাকেও পেস্ট করে নেব। তো মাটনের স্টকটা আলাদা করে নেওয়ার পর যে সেদ্ধ করা মাটনটা ছিল সেটাকে এইবার এই মশলার মধ্যে দিয়ে প্রায় ধরো 5 থেকে 7 মিনিট মতো সমানে শুধু কষিয়েই গেছি। আমার হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো, তবু আমি কষাতে ছাড়িনি, কারণ আজকে মনের মধ্যে ইচ্ছা ছিল আজকে মাটনটা একদম মনোযোগ সহকারে খুব ভালো করে রান্না করার চেষ্টা করব। যার জন্য সমস্ত যা ছোটোখাটো রান্না ছিল সমস্ত আগে করে নিয়েছি, যে যতক্ষণ না পিসি কাজ করতে না আসবে ততক্ষণ আমি মাটনটাকে কষিয়ে আজকে রান্না করবো। আর যার জন্যই বলতে পারো খেতে অসাধারণ সুন্দর হয়েছিল। গ্রেভিটা তো জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো কতটা ফাটাফাটি হয়েছিল দাঁড়াও এক্সাম্পল তোমাদেরকে একটু বাদেই দিচ্ছি। তার আগে চলো এখন সমস্ত যা মশলাপাতি আছে, মাটনের স্টকটা আছে, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন মাটনটাকে ভালো করে রান্না করে নিই, কারণ কষানো যা ছিল সমস্ত হয়ে গেছে, এবার শুধু ফুটে ফুটে হবে, মানে মাটন থেকে তেল বেরোবে আর সেই তেলে তেলে রান্না হবে, মানে দুর্দান্ত খেতে হয়েছিল আজকে। তো এদিকে কৌশিক এনেছিল হচ্ছে ভোলা মাছ আর কাটা মাছ, তো এগুলো সব ফ্রিজে যাবে, তো সেইগুলো এখানে করছিলাম। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে দীপর্ণা রাখিপাল দিদিভাই, কুঞ্জা ভক্তি আইডি থেকে দিদিভাই, সুশীলা দিদিভাই, অঙ্কনাস ডেলি লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই, ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, আর দেবনন্দা হাজরাদি লিখেছিলে যে তুমি ওটসের লিঙ্কটা পাওনি। তো সেদিনকে আমি তো বলে দিয়েছিলাম ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো তুমি পেয়েছিলে কিনা অবশ্যই জানিও, যদি না পাও আমাকে বলো, আমি তাহলে আজকেই কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো। ওটসটা জানো তো ভীষণ খেতেও ভালো, আর না সবথেকে বড় কথা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেটা আমার বেশি ভালো লেগেছে। তো আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, লোপা মুদ্রাদি। তো এইদিকে দেখো আমার কিন্তু মাটনটা অনেকক্ষণ ধরে বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু এখনও আমি আলু দেইনি, শুধু মাটন দিয়ে আর মশলা দিয়েই কষানো হচ্ছিল। তো এত সুন্দর কষানো হয়েছিল, নিজেরই তো আমার বড্ড আনন্দ লাগছিল। তো দেখলাম এত সুন্দর কষিয়েছি, তাহলে কৌশিককে একটুখানি দিয়ে আসি। আর এই যে কৌশিককে অল্প করে দিয়েছিলাম, প্রথমে তো খাবো না করছিল যে না একবারে
একবারে দুপুরবেলা খাবো। তারপরে একটুখানি যেই না ওকে দিয়েছি, দেখো খানিক বাদে আবারও বাটি নিয়ে চলে আসবে। আমাকে এসে বলছে বেশি কিছু দিতে হবে না, শুধু একটুখানি কারি দাও তাহলেই হবে। কিন্তু বলো তো শুধু কারি কি আর দেওয়া যায়, বেচারা ওইভাবে বাটি নিয়ে এসছে। তো তখন আবার ছোট্ট একটুখানি মাটনের পিস আর কারি দিয়ে ওকে দিলাম। এই যে দেখবে রান্না করার সময় কেউ যদি এসে বলে না খুব ভালো হয়েছে আর একটু দাও, সেটা যে এত ভালো লাগে শুনতে না, মানে আমার তো ভীষণ ভালো লাগে। তো ওদিকে এখন জল দিয়ে মাটনটা বসিয়ে দিয়ে এসেছি। এখন মোটামুটি গ্যাসে এখন 30 মিনিট মতো একদম লো হিটে রান্না হবে। তো সেই ফাঁকে দেখলাম কাজ তো সেরকম নেই, এখনও তো রান্নাঘরের কাজ শেষ হয়নি, তাহলে এখানে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করি। এইটাকেও লাস্ট পরিষ্কার করেছিলাম হচ্ছে পুজোর আগে, তারপর থেকে আজ করি কাল করি পরশু করি করতে করতে আর হয়েই উঠছে না। তো সেই জন্য ভাবলাম আজকে করেই নেই, কারণ এই মুহূর্তে আমার কাছে আর তখন কোনো কাজ ছিল না। তো এদিকে দেখো মাছগুলোকে তুলে নিয়েছি, আর জলটার অবস্থা দেখবে, এই দেখো মাছগুলোকে তো তোলা আছে, খানিকটা জল ফেলেও দিয়েছি, দেখো জল নিচের দিকে পুরো ঘোলা হয়ে গেছে, এতটা ময়লা হয়েছিল। তো এই জলটাও পরে চেঞ্জ করে দিয়েছি। আর এইদিকে দেখো কি বলবো, লাইটের যে ঢাকনাটা ছিল সেটাকেও তো শ্যাওলা পুরো ভরে গেছিলো, তো সেটাও আমি পরিষ্কার করেছি। আর কৌশিক এদিকে সমস্ত যে স্টোনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে অ্যাকোয়ারিয়ামে আবার মাছগুলোকে জল দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, ওরাও এখন পরিষ্কার জলে খুব সুন্দর খেলা করছে। আর তারপর নিচে এসেই দেখো আমার কিন্তু মাটন একদম রেডি। এখন ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর জায়ফল আছে না, জায়ফল একটুখানি গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর একটা গন্ধও এসেছিলো। তো মোটামুটি এখানে আর কিচ্ছু দেওয়ার নেই, যা যা দেওয়ার আমার সমস্ত কিছুই হয়ে গেছে। ও তোমাদেরকে বলতে ভুলে গেছি, মাঝখানে না আমি 1 চামচ মতো মিট মশলাও অ্যাড করেছিলাম। তো এইখানে আমার রান্না একদম কমপ্লিট। এখনও তখন তো দেখলে গরম মশলা দিয়েছিলাম, এখন ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি। মানে অসাধারণ হয়েছিল, যেমন গন্ধ তেমন খেতে হয়েছিল। মানে আমার হাত দিয়ে যে এত সুন্দর রান্না হতে পারে, সত্যিই আজকে আমি না রান্না করলে বুঝতে পারতাম না। যে রান্নাটাকে এত ভয় পাই সেই রান্নাটাই আজকে মন দিয়ে করেছি বলে দেখো এত সুন্দর দেখতে হয়েছে। এতে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাডই করিনি, তোমরা আমাকে দেখোওনি অ্যাড করতে, তা সত্ত্বেও এত সুন্দর কালার এসেছিলো। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, রান্নাঘরটাও পরিষ্কার করে এখন ওপরে এসেছি। এসে ভাবলাম একটুখানি 10টা মিনিট ফ্যানের নিচে বসে নিয়ে তারপরে স্নান করতে যাব। ও বাবা, আমি মানে ওপরে আসার আগেই মানে রান্নাঘরটা তখন জাস্ট মুছতে ধরেছি, কারেন্টটা চলে গেল। কীরকম লাগে মানে এতক্ষণ ধরে চিমনি জ্বালিয়ে ফ্যান নেই কিছু নেই, গরমের মধ্যে ঘামতে রান্নাগুলো করলাম, এবার কারেন্টটা চলে গেল। তো দেখি কখন এখন কারেন্ট আসে। কারেন্ট আসার অবধি তো বসে থাকবো না, কী হয় বলো তো, কারেন্ট না থাকলে না স্নান করে আসলে দেখেছি আমি আরও ঘামি, একটুখানি ফ্যানের নিচে না দাঁড়ালে হয় না। কারণ কী করা যাবে, কারেন্ট চলে গেল। আর মাটনটা দেখতে তো হেভি হয়েছে, এখন দেখতে হবে খেতে সবার কেমন লাগে। আমার আর মানে রান্না করতে করতে বিশ্বাস করো আমার আর খাওয়ার প্রতি যে একটা মানে যে খাবো এরকম যে একটা চিন্তাভাবনা, সেটা আমার মাথার থেকে পুরো চলে গেছে। মনে হচ্ছে না সবাইকে খাওয়াই, দেখি কে কেমন রিভিউ দেয়, সেটাতেই এখন বেশি আনন্দ। তো চলো এখন স্নান করবো, পুজো করবো, তারপরে সব কিছু। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ বেশ মন তৃপ্তি করে খাওয়ার পর একটা লম্বা ঘুম না দিলে হয়, আর লম্বা নয় 1/2 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। আমাদের সাথে অনেকক্ষণ বাদেই দেখা হচ্ছে। এখন সন্ধ্যে দিয়ে একদম কমপ্লিট, বাজে হচ্ছে 7:10। কৌশিক গেছে হচ্ছে বাজারে, কিছু টুকিটাকি জিনিস আছে মানে আনতে গেছে, আর ওকে বলেছি সন্ধ্যেবেলা একটা কিছু চটপাটা কিছু একটা নিয়ে আসতে, তো সেই রকমইও আনতে গেছে। তো এখন আর কোনো সেরকম কাজ নেই, রান্নাঘরে যা যা কাজ ছিল সমস্ত কমপ্লিট করে ফেলেছি, মানে নিচে যা যা কাজ ছিল সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু কাজ বলতে কৌশিক যেটা নিয়ে আসবে সেটা খেতে একটু টিভি দেখা হবে। মানে সারা সপ্তাহে এই সন্ধ্যেবেলাটাই একটু ফাঁকা পাওয়া যায়, কিন্তু জানো তো দেখি মানে সারা সপ্তাহ প্রত্যেকটা দিন মানে যতটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই রবিবারটা যেন বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই ধরো এক্ষুনি তো 7টা বাজে, কখন দেখবো টুক করে 10টা বেজে গেছে। আবার খেয়ে শুয়ে পড়া, আবার কালকে থেকে এক রুটিনে চলা। পুজোর কদিন হেভি কাটছিল, কৌশিকের অফিস ছিল না, ঘুম থেকে দেরি করে উঠতে পারছিলাম, বাবা আবার সেই এক রুটিনে ফিরতে হবে। তো এখন আমি একটু মার সাথে কথা বলি, দেখি মার সাথে আজকে সারাদিন কথা বলা হয়নি, মার সাথে একটু কথা বলি, ততক্ষণে নিশ্চয়ই কৌশিক চলে আসবে। তো তারপর তো আবার ভিডিওটা চালু করছি, দেখছি কৌশিক কী এনেছে। তো কৌশিককে বলেছিলাম যে আজকে একটুখানি অন্য কিছু নিয়ে আসতে, আজকে চপ সিঙ্গারা মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে না। তো ওকে বলেছিলাম যদি পারো তাহলে মোমো নিয়ে আসো, কারণ এই দোকানে না মোমোটাতে খুব লাইন পড়ে, আর এখানে পার্সেলটা কম হয়, লোকে দাঁড়িয়েই খায় বেশি, যার জন্য পার্সেল নিতে গেলে না অনেক দাঁড়াতে হয়। তো কৌশিক আজকে গেছিলো সেইটাই আনতেও, বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে এই যে নিয়ে চলে এসছে চিকেন মোমো, তার সাথে ছিল হচ্ছে চাটনি, 2 রকমের সস, সমস্ত কিছুই ছিল। আর এখানে স্যুপটার মধ্যে না জানো তো আমি তো মানে অনেক দিন বাদে খেলাম, মানে সে বহু বছর আগে মনে হয় তখন 9 কি 10-এ পড়তাম, তখন একবার খেয়েছিলাম, আর এই খাচ্ছি।
তো দেখলাম ওখানে বেশ বড় বড় দুটো সাইজের চিকেনও দেওয়া ছিল, মানে মোমোর থেকেও দেখলাম স্যুপটা খেতে না অনেকটা বেশি ভালো লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে, আর রবিবার মানেই তো মানে শনি রবি মানেই আমাদের সিনেমা দেখা হবে, তো আজকে এই সিনেমাটাই চালিয়েছিলাম, বেশ ইন্টারেস্টিং। তবে ব্যাপারটা হচ্ছে আমি না মানে আমি দেখছিলাম আর এডিট করছিলাম, তো আমি পুরোপুরি স্টোরিটা দেখিনি। তবে কৌশিক বলল সিনেমাটা খুব সুন্দর, মানে ঝপাং করে সামনে যেটা পেয়েছি সেটাই চালিয়েছিলাম, আর সিনেমাটা একদম ফ্যান্টাস্টিক হয়েছে। কি নাম তোমরা তো দেখতেই পেলে, তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই একবার দেখো, ভীষণ ভালো লাগবে, বেশ ইন্টারেস্টিং মুভিটা। তো এরপরে ভিডিওটা আর বড় করিনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।